হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। 12 সেপ্টেম্বর দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। দিনটি ছিল হিরো কোম্পানির ওনার আব্দুল আহমেদ ভাইয়ের দাওয়াতে আমাদের সবার তেজগাঁও শোরুমে একত্রিত হওয়ার দিন। সেদিন আমাদের একটা বড় হিরো এক্সট্রিম 125 এবং 160R বাইকের যত ক্রেতারা আমরা ছিলাম, বাইকাররা সকলে একত্রিত হয়েছিলাম। ভাইয়া একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, বড় একটি র্যালি ছিল। খুব সুন্দরভাবে দিনটি আমরা উদযাপন করেছি। তো শুক্রবার দিন সকাল সকাল উঠে আমি ঘুম থেকে উঠে যাই, বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই। যাওয়ার পর বিজয় সরণি থেকে হাতের বামেই তেজগাঁও শোরুম, কিন্তু আমি রাস্তা ভুল করে বিজয় সরণি পার হয়ে ফার্ম গেটের দিকে চলে যাই। তারপর আবার উল্টো পথে চলে এসে আমি মানুষজনকে জিজ্ঞাসা করে তারপরে আমি হিরো তেজগাঁও শোরুমটা খুঁজে পাই। পাওয়ার পর ওখানে যাই, আমি দেখি অনেক ভাই ব্রাদাররা আসছেন, হিরো এক্সট্রিম ভাই ব্রাদাররা, আর সকলেই তাদের বাইকের কাগজপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এবং র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকলকে একটি করে গেঞ্জি এবং সকালবেলা নাস্তার আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের ফাঁকে আমি কয়েকটা ছবি উঠাই নেই শোরুমে, আব্দুল আহমেদ ভাই সহ আমার ছোটো বোন এবং আমি। কয়েকটা ছবি ওঠানোর পর এবার আমাদের যাত্রা শুরু হবে। তারপর ছবি তোলার ফাঁকে বৃষ্টিতে ভিজে আমাদের র্যালি শুরু হয়ে যায়। র্যালি হওয়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু শুরু হতে হতে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে যায়। তখন আমরা রওনা দিই তেজগাঁও থেকে 300 ফিটের উদ্দেশ্যে। মহাখালী হয়ে আমরা যাব, আমাদের র্যালি ছিল। পূর্বাচল 300 ফিট যায় আমাদের। আবার আব্দুল আহমেদ ভাই ব্যবস্থা করেছিলেন আমাদের জন্য ভিআইপি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। তো অনেক এক্সট্রিম ভাই ব্রাদারকে দেখে অনেক ভালো লাগছিল। সবাই 125 এবং 160R গাড়িটি নিয়ে আসছে। সকলের একই গাড়ির জন্য বেশি ভালো লাগতেছিল। আর রাস্তার এক সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, কোনো প্রকার ট্রাফিক আইন রুলস ভঙ্গ না করে। আমাদের র্যালিটা খুব সুন্দরভাবে যাচ্ছিল। আর বৃষ্টি কাদার জন্য পুরা গাড়ির সামনে আমি শেষ। আমার হেলমেট থেকে শুরু করে আমার গায়ে হিরো কোম্পানি থেকে দেওয়া একটি টি শার্ট ছিল, হিরো এক্সট্রিম 125R লেখা, সব কিছু আমার বৃষ্টিতে ভিজে শেষ। এবং কাদার মধ্যে আমি সকলেই বৃষ্টিতে ভিজে আমরা শেষ করি এটা। তারপরে খুব মজা হয়েছিল। এভাবে আমরা যেতে থাকি, কারো গতি আমাদের বেশি ছিল না, কখনো 40, 45 অথবা 50 এরকম ছিল। আমাদের পাশে গাইডের জন্য বড় ভাইয়েরা ছিলেন, বড় ভাইয়েরা অনেক ভালো আয়োজন করেছিলেন। আর সকলে তো সিগন্যাল দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম পেছন থেকে। আর ভিডিও করতে করতে বৃষ্টি জোরে শুরু হয়ে যায়, আমার ক্যামেরাতে পানি ঢুকতে শুরু করে। তখন আমি আমার বোনকে বলি ভিডিও বন্ধ করার জন্য। তারপর যখন বৃষ্টি আবার একটু কমে যায়, আবার বলি ভিডিও করতে। এই ভিউটা অনেক সুন্দর লেগেছিলো আমাকে, সেই জন্য আমি বললাম বৃষ্টি ভিজুক, মোবাইল আমার ভিজে শেষ হয়ে যাক, তারপরে তুমি ভিডিও করো। সে ভিডিও করতে শুরু করলো। অনেক মজার একটা দিন ছিল। এবার আমরা যাচ্ছি পূর্বাচল হয়ে আব্দুল আহমেদ ভাইয়ের আয়োজনকৃত রেস্টুরেন্টে। সেখানে যাওয়ার পর আমাদের জন্য আয়োজন করেছিলেন খাওয়া দাওয়া।